রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা বড় খুশির খবর। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 5,647 শূন্য পদে একটি নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগের বিশেষত্ব হলো এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে এটা কিন্তু সরাসরি নিয়োগ হচ্ছে। এই নিয়োগে কোনো প্রকার তোমাদের পরীক্ষা হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, নো এক্সাম, নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ হবে না। তাহলে সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনটা হবে ঠিক যেমনটা জিডিএসে হয়। তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে সিলেকশনটা কিন্তু করানো হবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এটা 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সিটা আছে। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলে দেবো। প্রথমত, এই নিয়োগের অফিসিয়াল যে নোটিশ জারি হয়েছে, নোটিশের স্ক্রিনশটটা আমি অন স্ক্রিন লাগিয়ে দিয়েছি, দেখে নাও। প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আমি কিন্তু টেলিগ্রামেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজেরা প্রমাণস্বরূপ দেখে নিতে পারো। কিন্তু তার আগে এই ভিডিওটা কমপ্লিট দেখে কমপ্লিট ইনফরমেশনটা নাও, তারপর গিয়ে নোটিশটা দেখো, তাহলে সম্পূর্ণ বিষয়টা আরও সহজভাবে তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই নিয়োগটা করাচ্ছে কিন্তু এনএফআর রেলওয়ে জোন। এনএফআর এর ফুল ফর্ম কি জানো? এনএফআর এর ফুল ফর্ম হলো নর্থার্ন ফ্রন্টেস্ট রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করাচ্ছে। যেখানে শূন্যপদের কথা উল্লেখ করেছে 5,647টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এই নিয়োগের ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 4 নভেম্বর 2024 থেকে অনলাইনে ফর্মটা আবেদন চলছে, যার লাস্ট ডেট রেখেছে 3 ডিসেম্বর 2024। মানে এখনও হাতে কিন্তু অনেকটা টাইম আছে, তোমরা ফর্মটা অনায়াসে আবেদন করতে পারবে। আবেদন মূল্য দেখো, যারা ইউআর ওবিসি তোমাদের জন্য 100 টাকা, যারা এসটি আর যারা আছো এখানে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং ওমেন, তোমাদের জন্য এখানে 1 টাকাও লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে। মানে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে, ফিমেলদের কারো ক্ষেত্রে লাগছে না। আর এসটি এসসি তো এমনিতেই ফ্রি, সে মেল হোক বা ফিমেল হোক। মানে যারা শুধু ওবিসি আর ইউআর মেল ক্যান্ডিডেট আছো তোমাদের 100 টাকা, আর বাকি কোনো ক্যান্ডিডেটের এখানে ফিস চাওয়া হচ্ছে না, ফ্রিতে ফর্মটা আবেদন হচ্ছে। এবার এখানে বলে রাখি তোমাদের রিক্রুটমেন্টের যোগ্যতা কী চেয়েছে এবং বয়সসীমা কী চেয়েছে। বয়সসীমাটা দেখো, বয়সসীমা বলেছে 15 থেকে 24 বছর, মিনিমাম 15 ম্যাক্সিমাম 24। এটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা এসটি এসসি আছো এই বয়সের উপর পাবে 5 বছরের ছাড়, যারা ওবিসি আছো তারা পেয়ে যাবে 3 বছরের ছাড়। এই গেল তোমাদের এজ রিল্যাক্সেশন। এবার আসা যাক তোমাদের কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা কি। যোগ্যতা এখানে বলেছে 10th পাস তোমাদেরকে থাকতে হবে, সাথে সাথে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে। ওকে, আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, কারণ এই যে নিয়োগ এটা করাচ্ছে কিন্তু অ্যাপ্রেন্টিসের একটা রিক্রুটমেন্ট। অ্যাপ্রেন্টিস মানে তোমরা জানো একটা ট্রেনিং। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসবে, দাদা আমরা এই ট্রেনিংটা কেন করব? কারণ এই নভেম্বর মাসে তো রেলওয়ে গ্রুপ ডিতে নতুন নিয়োগ হবে, তাহলে আমরা ট্রেনিংয়ের জন্য এই অ্যাপ্রেন্টিসের ফর্মটা কেন আবেদন করব? দেখো, কয়েকটা বিষয়কে তোমরা জেনে রাখো। রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর সংখ্যায় ক্যান্ডিডেট আবেদন করবে। এবার যাদের আইটিআই আছে তারা তো বিশেষ সেখানে ছাড় পাবে, সাথে সাথে কেউ যদি অ্যাপ্রেন্টিস করে থাকে তাদের জন্য কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে একটা অগ্রাধিকার ভ্যাকেন্সি থাকে, মানে তাদের জন্য সিট কিন্তু রিজার্ভে থাকে। যারা সাধারণ ক্যান্ডিডেট তাদের কিন্তু সুযোগটা তাদের তুলনায় একটু কম হয়। এবার দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে তোমাকে ফর্মটা আবেদন করার জন্য কেউ বারণ করছে না, অবশ্যই ফর্মটা আবেদন করো। কিন্তু দেখবে রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করার পর যখন তোমার এক্সামটা হবে রেলওয়ে গ্রুপ ডিতে, তখন এর কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে ট্রেনিংয়েও পৌঁছে গেছে ক্যান্ডিডেটরা। মানে এর যে নিয়োগ প্রসেস সেটা কিছুই নয়, নিয়োগ প্রসেসে জাস্ট মেরিট লিস্ট জারি করবে। কিসের ওপর মেরিট লিস্টটা জারি হবে? 10তে তোমার কত নাম্বার আছে আর আইটিআই তুমি কত নাম্বার পেয়েছো, সেই দুটোকে একসাথে জয়েন করে একটা পার্সেন্টেজ বের করা হবে, তার উপর একটা মেরিট লিস্ট জারি হবে। এটাই হচ্ছে এখানে সিলেকশন। এখানে কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না। এবার এখানে যে সিলেকশন প্রসেস, এটা তো মেরিট বেসড সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যাবে। আর তোমরা জানো রেলওয়ের এখনও একটাও এক্সাম হয়নি, তো সমস্ত যে আগের রিক্রুটমেন্টগুলো আসছিলো যেমন এলপি, টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল, তারপর এনটিপিসি, এগুলোর এক্সাম আগে হবে, তারপর হবে রেলওয়ে গ্রুপ ডি। যখন রেলওয়ে গ্রুপ ডির এক্সাম হবে তখন এর কিন্তু ফাইনালে সবাই
সিলেকশন কমপ্লিট করে তারা কিন্তু ট্রেনিংয়ে পৌঁছাবে। যদি সেই সময় তোমার রেলওয়ে গ্রুপ ডিতে যদি সিলেকশন হয়ে যায়, ফাইনাল জয়নিংয়ে তুমি যদি পৌঁছে যাও, তাহলে অবশ্যই একেবারে তোমরা সেই পোস্টে চুজ করবে। আর সেখান থেকে যদি তোমরা বাদ পড়ে যাও, যদি তোমার সিলেকশন না হয়, তাহলে তোমার কাছে কিন্তু এখানে একটা অপশন থাকবে 1 বছরের অ্যাপ্রেন্টিস করার জন্য। তাহলে দুটো সুযোগই তোমার কিন্তু হাতছাড়া হলো না। সেটা তোমার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এটা রয়ে যাবে। এবার এই ট্রেনিংটা তোমরা যদি 1 বছর কমপ্লিট করো, তাহলে তোমরা আবার যে আগামী বছর রেলওয়ে গ্রুপ ডিতে নিয়োগটা জারি হবে, সেখানে কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সি পেয়ে যাবে, মানে তোমাদের জন্য কিন্তু অগ্রাধিকার থাকবে। আর তোমরা সবাই জানো রেলওয়ে প্রতিটা রিক্রুটমেন্ট কিন্তু আগামী 5 বছরের জন্য পুরো শিডিউল তৈরি হয়ে গেছে। 2025 সালে রেলওয়ের কোন ডেটে কী ভ্যাকেন্সি আসবে সেই নিয়ে অলরেডি ক্যালেন্ডারও পাবলিক হয়ে গেছে, তোমরা সেটাও জানো। মানে তোমরা কিন্তু আগামী 5 বছর রেলওয়ের পরপর রিক্রুটমেন্ট পাবে। তো তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসটা করে রাখো, তাহলে তোমরা কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সি পেয়ে যাবে, যেখানে তোমাদের ভিড় থাকবে না। মানে তোমরা বলতে পারো তোমরা কিন্তু অনেক সহজভাবে কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে। তো অবশ্যই আমি বলবো ফর্মটা আবেদন করো। আবেদনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস দেখো না, শুধুমাত্র ইউআর ওবিসি বাদে কারোর ক্ষেত্রে লাগছে না। আর যারা ইউআর ওবিসি আছো 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে সব ক্ষেত্রে দিতে হয়, এখানেও দেবে। ফর্মটা আবেদন করো। যদি তোমার এখানে ট্রেনিংয়ে তুমি পৌঁছে যাও, তাহলে দেখবে আগামী বছর কিন্তু ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই নিয়োগটা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। টেলিগ্রামের গ্রুপের যে লিঙ্ক সেটাও ডেসক্রিপশনে আছে, টেলিগ্রামে যাও, ওখানে গিয়ে জয়েন হয়ে যাও। রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আছে, তোমরা ডাউনলোড করে একবার নিজে থেকে প্রমাণ হিসেবে পড়ে দেখতে পারো। তো আশা করছি বিষয়টা ডিটেলসে বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।